অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সাক্ষ্য স্যারের মা বলে, তুই ওকে চোখ রাঙাচ্ছিস কি? জানো তো, ও যেমন আমার কাছে ঠান্ডা, তেমনি আরো একজন আছে যার কাছে ও ঠান্ডা। সে বয়সে আমার থেকে 500 গুণ ছোট, কিন্তু মেজাজে আমার থেকে চতুর্গুণ। তখনই দীপার কাছে একটা ফোন আসলে দীপা ফোনটা রিসিভ করে না, যার জন্য সাক্ষ্যদেব স্যারের মা বলে, তুই ওদেরকে ফোন রিসিভ করতে দিস না। দীপা সুযোগ বুঝে পারমিশন চেয়ে নেয় আর বলে, আমার একজন আত্মীয়র বাড়িতে রান্না করার কথা আছে, আমি কি যাবো স্যার? তখনই সাক্ষ্যদেব দীপাকে বলে, তুমি তো বলেছিলে তোমার এখানে কেউ নেই। সাক্ষ্যদেব স্যারের মা বলে, ও নিশ্চয়ই যাবে। তারপর বিবেককে বলে, আরো কয়েকটা রসগোল্লা আছে। এদিকে চারু রান্না করে রান্না করছে, তখনই দীপা চারুকে ফোন করলে চারু সূর্যকে বলে ফোনটা স্পিকারে দিতে। ফোনটা স্পিকারে থাকার পরে দীপার গলাটা শুনে সূর্য চমকে যায়। সূর্য ভাবে, আমি কি বারবার একই ভুল করছি? এদিকে দীপা চারুকে ফোন করে বলে, আমি তোমাদের বাড়িতে আসবো, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। সূর্য বলে, এই গলা আমার চেনা, যে আসবে এই বাড়িতে তাকে আমাকে ভালো করে দেখতে হবে। এদিকে সোনা লুকিয়ে লুকিয়ে দীপাকে দেখে আর ভাবে, আমি ভাবছিলাম মাকে যখন দেখবো তখন পাতা মেয়েও মায়ের সঙ্গে থাকবে, কিন্তু পাতা মেয়ে তো মায়ের সঙ্গে নেই। এতগুলো বছর ধরে আমি ভয় পেতাম যে এই মুখটা কখনো যেন আমার সামনে চলে না আসে। আজকে আমার ভয়টাই সত্যি হলো। তোমার গায়ের রংটা একমাত্র আমি পেয়েছিলাম মা, তার জন্য আমার অনেক অহংকার ছিল, কিন্তু আজকে আমার সেটা ভালো লাগে না। এদিকে দীপা যখন সোনাকে ডাকে, সোনা দীপাকে বাজেভাবে অপমান করতে শুরু করে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে উর্মি সারাক্ষণ অনলাইনে শপিং করে যাতে তার মন ভালো থাকে। দীপও অনেক বড় হয়ে গেছে, কিন্তু লাবণ্য অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে বাড়ির কারো মন মেজাজ ভালো নেই। সোনাকে দেখে দীপা আবারও সোনা বলে ডাকতে শুরু করলে সোনা বলে, তুমি আমার মা হতে যাবে কেন? আমার বাড়িতে আমার মা রয়েছে, আর সব সময় আমাকে সোনা বলে ডাকবে না তো? দীপা বলে, সেদিন তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলে, তাহলে আজকে তুমি আবার এখানে এসেছো কেন? তুমি এখানে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে, আমি সেটা দেখেছি। দীপা তারপরে সোনাকে বলে, আসলে তোমার মতন আমারও একটা মেয়ে আছে, সেজন্য হয়তো ভুল করে ফেলেছি। সোনা বলে, আপনার লাইফ স্টোরি শোনার মতন সময় আমার কাছে নেই। আর মনে মনে ভাবে যে তুমি আবার আমার আর বাবার মাঝখানে চলে আসবে। তারপর দীপাকে বলে যে এই জায়গাটা তোমার কিনা নাকি? তখনই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে নন্দা চলে আসে আর সোনাকে জিজ্ঞেস করে, তোমার কি চাই? সোনা বলে, আসলে আমি এখানকার মেনু দেখতে চেয়েছিলাম। ঠিক আছে, অনলাইনে দেখে নেব। দীপার চোখে জল দেখে সাক্ষ্যদেব স্যারের মা ভাবে যে নিশ্চয়ই সাক্ষ্যদেবী দীপাকে এমন কিছু বলেছে যাতে ওর চোখে জল চলে এসেছে। তারপর দীপাকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি আমাকে এত ভালো রসগোল্লা খাইয়েছো, কিন্তু দীপা টাকাটা নিতে চায় না। তখনই নন্দা বলে, উনি যখনই আসেন সবসময় আমাদেরকে কিছু না কিছু দেন। এদিকে দীপা ভাবে যে টাকা পয়সা নিয়ে আমি কি করব। তারপর দীপা বিবেককে সবার জন্য কিছু আনতে দেয়। এদিকে সূর্য ভাবে যে সেই দিন যে রান্নাটা আমি খেয়েছিলাম সেখানে দীপার ছোঁয়া না থাকলে সেই স্বাদ সম্ভবই না, কিন্তু বিগ বাং অ্যাপেটাইট তো বন্ধ হয়ে গেছে। সূর্য বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আর ভাবে যে শোনার জন্য আমি এতগুলো বছর নিজের বুকে কষ্ট চেপে রেখেছি, কিন্তু রূপাকে হারিয়ে ফেলার জন্য আমার মনে অনেক কষ্ট আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।